আসসালামু আলাইকুম। আমি আল ইমরান বাংলা স্কুল ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আমাদের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা, মানবন্টন এবং পরীক্ষা পদ্ধতি। আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা, মানবন্টন এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবে। এখন আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যোগ্যতা যদি আমরা দেখি তাহলে দেখবো কি প্রথমে মোট আসন সংখ্যা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে মোট আসন সংখ্যা কত। এখানে 6035টি মোট আসন সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। এখন দেখো আবেদন যোগ্যতা, অর্থাৎ আবেদন যোগ্যতা কি কি লাগে। আবেদন যোগ্যতা যদি আমরা এসএসসি দেখি, এসএসসি 2019 এবং 2022 সালের ভিতরে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং তাদের এইচএসসি 2024, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো কিন্তু সেকেন্ড টাইম অন নেই। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম অন হয় তাহলে আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের ভিডিওগুলোর মাধ্যমে। এখন দেখো জিপিএ যোগ্যতা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে জিপিএ যে যোগ্যতাটা লাগে সেটা কি। মানবিক ইউনিট, মানবিক ইউনিট কোনটি? বি ইউনিট। যেখানে এসএসসি তে সর্বনিম্ন 3 পয়েন্ট এবং এইচএসসি তে সর্বনিম্ন 3 পয়েন্ট এবং দুইটি যোগ করে যদি 7.5 হয় তাহলে কিন্তু তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক অর্থাৎ বি ইউনিটে আবেদন করতে পারবে। এখন দেখো বাণিজ্য, অর্থাৎ যেটা সি ইউনিট। সি ইউনিটে এসএসসি তে সর্বনিম্ন 3 পয়েন্ট এবং এইচএসসি তে সর্বনিম্ন 3 পয়েন্ট এবং দুইটি যোগ করে যদি তোমার জিপিএ 7.5 হয় তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। এখন বিজ্ঞান, বিজ্ঞানের ইউনিট কোনটি? এ ইউনিট। এ ইউনিটে এসএসসি তে সর্বনিম্ন 3.5 এবং এইচএসসি তে সর্বনিম্ন 3.5 এবং দুইটি যোগ করে যদি তোমার জিপিএ 8 পয়েন্ট হয় তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। এখন আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির মান বন্টনটা। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 100 নম্বরে, যেখানে এমসিকিউ থাকে 60 নাম্বার এবং রিটেন থাকে 40 নাম্বার এবং এমসিকিউ এ 24 পেলে পাস এবং রিটেনে 12 পেলে কিন্তু পাস নাম্বার আসে। এবং জিপিএ এর উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটি মার্ক আছে, সেটি হচ্ছে 20 মার্ক এবং তোমার এসএসসির সাথে 2 গুণ এবং এইচএসসি জিপিএ এর সাথে 2 গুণ করে কিন্তু এই মার্কটি যোগ করা হয়। এবং নেগেটিভ মার্ক, নেগেটিভ মার্ক হচ্ছে 0.25। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো অংশগ্রহণ হয় কোথায়? প্রত্যেকটি বিভাগের শহরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ হয়ে থাকে, অর্থাৎ অনুষ্ঠিত হয়ে থাকে। এখন দেখো বি ইউনিট, বি ইউনিটে মোট আসন সংখ্যা যদি আমরা দেখি, বি ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে 3019টি এবং 1158টি বিভাগ পরিবর্তন, অর্থাৎ যারা বিভাগ পরিবর্তন করবে তারা তাদের জন্য আসন সংখ্যা কত? 1158টি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বি ইউনিট মূলত মানবিক ইউনিট, কিন্তু এখানে কিন্তু যারা সায়েন্স, আর্টস, কমার্স সকলেই কিন্তু বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ যারা বিভাগ পরিবর্তন করতে যাচ্ছে। এখন দেখি প্রশ্ন প্যাটার্নটা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়। এখানে বাংলায় 12টি এমসিকিউ থাকবে যেখানে নাম্বার 15, ইংরেজিতে 15টি এমসিকিউ থাকবে যেখানে নাম্বার 15 এবং জিকেতে 30টি এমসিকিউ থাকবে যেখানে নাম্বার 30। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু দুইটি প্যাটার্নে হয়, অর্থাৎ একটা এমসিকিউ এবং একটি লিখিত। এবং লিখিত নাম্বারটা আমরা দেখি, লিখিত হচ্ছে বাংলা যেখানে 20 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ইংলিশ 20 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটা গেল মানবিকের ইউনিট। এখন আমরা সি ইউনিটটা দেখবো, অর্থাৎ সি ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে 1035টি, যেখানে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য আসন সংখ্যা কিন্তু 105টি। অর্থাৎ যারা বাণিজ্যর বাদে যারা আর্টসের এবং যারা সায়েন্সের তারাও কিন্তু সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং তাদের জন্য আসন সংখ্যা হচ্ছে 105টি। এখন দেখো বাণিজ্যর প্রশ্ন প্যাটার্নটা। বাণিজ্য যেখানে 12টি এমসিকিউ থাকবে নাম্বার 12, ইংরেজিতে 12টি এমসিকিউ থাকবে নাম্বার 12, ব্যবসায়িক সংগঠন 12টি এমসিকিউ থাকবে নাম্বার 12 এবং হিসাব বিজ্ঞানে 12টি এমসিকিউ এবং ফিনান্স অথবা মার্কেটিং এ 12টি এমসিকিউ। এবং এখানে কিন্তু লিখিত পরীক্ষা আছে যেখানে বাংলা এবং ইংলিশ মিলে 20 নাম্বার লিখিত অনুষ্ঠিত হয়, হিসাব বিজ্ঞানে 7 নাম্বার লিখিত, ব্যবসায়িক সংগঠনে 7 নাম্বার লিখিত এবং ফিনান্স মার্কেটিং এ 6 নাম্বার লিখিত। এবং যারা বিভাগ পরিবর্তন করবে তাদেরটা দেখি, তাদের বাংলা কিন্তু 22 নাম্বারের, ইংলিশ 22 নম্বরে, আইসিটি 22 নম্বরে এবং গণিত, পরিসংখ্যান অথবা অর্থনীতি 34 নাম্বার। এখন আমরা যে ইউনিটটা দেখব সেটি হচ্ছে কি এ ইউনিট। এ ইউনিট কোনটা? সায়েন্স ইউনিট। এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 1851টি, যেখানে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য আসন সংখ্যা কত? 70। এখন আমরা এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের মান বন্টনটা দেখব, যেখানে পদার্থ বিজ্ঞান 15টি এমসিকিউ নাম্বার 15 এবং লিখিত 10 নম্বরের, রসায়ন 15টি এমসিকিউ নাম্বার 15 এবং লিখিত পরীক্ষা 10 নম্বরের। এখন
বায়োলজি, গণিত, এটা যাদের চতুর্থ বিষয় তারা কিন্তু বায়োলজি এবং গণিতে উত্তর করতে পারবে। অর্থাৎ বায়োলজিতে 15টি এমসিকিউ, নাম্বার 10, এবং গণিতে 15টি এমসিকিউ, লিখিত নাম্বার 10, এবং বায়োলজিতে 15টি এমসিকিউ, লিখিত নাম্বার 10। যাদের ফোর্থ সাবজেক্ট বায়োলজি অথবা গণিত তারা কিন্তু চাইলে দুইটাই অ্যান্সার করতে পারবে, অথবা বায়োলজি এবং গণিতের যে কোনো একটি বিষয় বাদ দিয়ে আপনি কিন্তু বাংলা অথবা ইংলিশ যে কোনো একটি অ্যান্সার করতে পারেন। তবে এক্ষেত্রে বায়োলজি এবং গণিতটা অ্যান্সার করা সব থেকে ভালো, যেখানে বাংলায় হচ্ছে 15টি এমসিকিউ, নাম্বার 15, ইংলিশে 15টি এমসিকিউ, নাম্বার 15, এবং লিখিত 10 নম্বরে করে অনুষ্ঠিত হয়। এখন যারা বিভাগ পরিবর্তন করবে তাদের প্রশ্ন প্যাটার্নটা দেখি। বাংলা, অর্থাৎ বাংলায় 15টি এমসিকিউ, নাম্বার 15 এবং লিখিত নাম্বার 10। ইংরেজি 15টি এমসিকিউ, নাম্বার 15 এবং লিখিত নাম্বার 10। আইসিটি 15টি এমসিকিউ এবং লিখিত নাম্বার 10। গণিত, ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান অথবা অর্থনীতি, এই এগুলোর ভিতরে আপনারা যে কোনো একটি অ্যান্সার করতে পারবেন, যেখানে 15টি এমসিকিউ থাকবে, নাম্বার 15 এবং লিখিত নাম্বার 10। অর্থাৎ আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষাটা কেমন হবে, গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিস্তারিত সম্পর্কে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।